2025 বেঙ্গলি কোশ্চেন পেপার আগামীকাল বাংলা পরীক্ষার প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখে নাও। সাজেশন 2025। রাত পোহালেই জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার বাংলা। আমার হাতে আছে বাংলা সহায়িকা, বাংলা বই বা বাংলা সহায়িকা। যারা এখনো পড়োনি, তোমরা যারা সারা বছর পড়াশোনা করোনি, তোমরা কি করে পাস মার্ক তুলবে সেটা নিয়ে আজকে কথা বলবো। যারা সারা বছর কোনো পড়াশোনা করোনি, তোমরা কি করে পাস মার্ক তুলবে, কালকে এই কোশ্চেন যখন পাবে, কোশ্চেনের যে অ্যান্সার শিট সেখানে তোমরা কিভাবে লিখে তোমরা ভালো মার্কস তুলতে পারবে, পাস নাম্বার তোমরা কি করে পাবে সেটা আমি বলছি, দেখে নাও। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো। প্রত্যেকটি বিষয়ে সাজেশন পেয়ে যাবে এবং প্রত্যেক দিনের পরীক্ষার যে সলভ, সেই কোশ্চেন সলভ আমি দিয়ে দেবো। তো ক্যালকাটা টাইম অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক, চিন্তা করবে না। তাড়াতাড়ি কালকে যাবে, কালকে প্রথম দিন, তোমরা তাড়াতাড়ি যাবে। তোমাদের ঘর দেখতে হবে, ঘর দেখবে তোমরা, তোমাদের রোল অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী ঘর দেখবে, দেখে সেখানে গিয়ে বসবে। খাতার মধ্যে তোমাদের নাম, ঠিকানা তো লিখতে হয় না, তোমাদের নামটা লিখতে হয়। 2025 লিখবে, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন রোল নাম্বার দেখে দেখে মিলিয়ে লিখবে। তো বন্ধুরা, তোমাদের একটা সহজ পদ্ধতিতে তোমরা যাতে পাস মার্ক তুলতে পারো সেটা বিষয় বলে দিচ্ছি। দেখো, প্রথমেই আমি তোমাদের বলছি, স্কুল থেকে প্রজেক্ট দেবে 10 মানের। 10-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে 8 বা 9 স্কুল থেকে এটা তোমরা পেয়ে যাবে। এই প্রজেক্টের মানটা তোমরা কিন্তু স্কুল থেকে পেয়ে যাবে। এবং তারপর আমি বলছি প্রবন্ধ বা রচনা দেবে 10 মার্কের। 10 মার্কের রচনা তোমরা কিন্তু লিখে আসবে। তোমরা যদি একটু কিছু ভালো করে লিখে আসো তাহলে কিন্তু তোমরা এখান থেকে 7, 8, 9 পেয়েই যাবে। আমি রচনার সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা এই কটি রচনা করে যাও। এই 4টি রচনার মধ্যে তোমরা কমন পাবে। তোমরা পরীক্ষার খাতা খুলে কিন্তু এই রচনাগুলো কমন পাবেই। এরপর আমি আসছি এমসিকিউতে। দেখো, প্রথমেই তোমাদের এমসিকিউ থাকবে 17টি, তার মধ্যে তোমাদের 14টি করতে হবে। 17টি এমসিকিউর মধ্যে তোমরা যদি 14টি করতে পারো তাহলে কিন্তু এখান থেকে 14 নাম্বার উঠে গেল। শর্ট এমসিকিউ ঠিক করার বেশিরভাগ ক্ষেত্রে ক, আর না হলে হচ্ছে লাস্টে যেটা থাকে গ বা ঘ, এই তিনটের মধ্যে কিন্তু খুব কমন পড়ে, এই তিনটেই ঠিক হয়। এমসিকিউতে দেখা গেছে প্রথমের অপশানটা এবং গ বা ঘ, যদি ঘ থাকে ঘ, যদি গ থাকে তাহলে গ। এমসিকিউ তোমরা এখান থেকে 10টা করলে। এসে কিউতে আসছি, এসে কিউ 19টার মধ্যে তোমরা যদি 19টা না পেরে তোমরা যদি 10টাও ঠিকঠাক করতে পারো তাহলেও কিন্তু তোমাদের এখান থেকে পাস মার্ক উঠে যাবে। তারপর তো গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ, নাটক রয়েছে, এগুলো তোমরা বেশি করে রিডিং পড়ে যাবে। এখন তোমাদের দরকার এগুলো রিডিং পড়া, বেশি করে তোমরা কবিতাগুলোকে রিডিং পড়ে যাও। আজকে রাত তোমাদের কাছে টাইম রয়েছে। তোমাদের কিন্তু 100-র মধ্যে পরীক্ষা, 100-র মধ্যে টোটাল 25 তুলতে হবে। প্রজেক্ট নিয়ে 100-র মধ্যে এই 25টা কিন্তু তোমাদের তুলতেই হবে, তাহলেই কিন্তু তোমরা পাশ করে যাবে। ঠিক আছে, আগামীকাল বাংলা পরীক্ষা। এরপর আমি আসছি বাংলায় বড় প্রশ্ন। 3 মানের 2টো করতে হয় এবং 5 মানের একটা করতে হয়। ধরো তুমি 3 মানের 2টোর মধ্যে একটা করলে, একটা তুমি পারছো না, যেটুকুনি পারছো সেটুকুনি লিখে আসবে। এবং 5 মানের যে প্রশ্নটা, এটা অ্যাটেন্ড করতেই হবে তোমাদের, খাতা ছেড়ে কেউ আসবে না। এই প্রশ্নটা যেটা পারবে, যেটুকুনি পারবে তোমরা কিন্তু এখানে পয়েন্ট করবে, করে লিখে আসবে, পুরোটা লিখে আসবে। তাহলেই কিন্তু তোমরা পাশ করে যাবে, ভালো নাম্বার পেয়ে বাংলায় পাশ করে যাবে। রচনাগুলো তোমরা দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে তোমরা কমন পাবে। প্রথম, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এটা অবলিক দিয়ে আসতে পারে, দুটোর একটাই উত্তর হবে। সেকেন্ড হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। 3 নম্বর, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বা ঘুরিয়ে আসতে পারে খেলাধুলা ছাত্র সমাজ, বা এটাও ঘুরিয়ে আসতে পারে শরীরচর্চা ও খেলাধুলা। 4 নম্বর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। 5 নম্বর, বাঙালির উৎসব, বা এটা ঘুরিয়ে আসতে পারে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এগুলো দেখে গেলেই কিন্তু হয়ে যাবে। এই কটা রচনার মধ্যে কমন তোমরা পাবে। তো বন্ধুরা দেখো, জ্ঞানচক্ষু গল্প থেকে বড় প্রশ্ন যেগুলো দেখবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এইগুলো দেখলেই হবে। অদল বদল থেকে তোমরা কোনটা দেখবে দেখো, আমি দেখিয়ে দিলাম। এই প্রশ্নগুলো দেখে গেলেই হবে। নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়, যেটা বড় প্রশ্নের জন্য তোমরা এই দুটো প্রশ্ন পড়লেই হবে। এই 2-3টে বহুরূপী থেকে প্রতিটি প্রশ্নের মান 3। এখানে তোমরা এই 1, 2, 3, 4 এই 4টে পড়লেই হবে। অদল বদল থেকে 3টে দেখে যাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই 3টে দেখে যাবে তোমরা,
তাহলেই হয়ে যাবে। আর কবিতাগুলো কিন্তু তোমাদের এখন বেশি করে রিডিং পড়ে যাও, এবং রচনায় 10-এর মধ্যে তোমাদের কিন্তু 8-9 তুলতেই হবে, এটা মাথায় রেখে দাও, রচনা ভালো করে করে যাও। নদীর বিদ্রোহ থেকে দেখে নাও, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো করে গেলেই হবে নদীর বিদ্রোহ থেকে। তারপর বলছি অসুখী একজন থেকে 1-এরটা 2-এরটা এবং 4-এরটা দেখে যাবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে তোমরা যেটা দেখবে, প্রথমেরটা দেখবে, দ্বিতীয়টা দেখবে এবং 4 নম্বরের প্রশ্নটা দেখে যাবে। আফ্রিকা থেকে বড় প্রশ্ন তোমরা এই 2 নম্বরেরটা দেখে যাবে, আর না হলে লাস্টেরটা দেখে যাবে। অভিষেকের থেকে তোমরা প্রথম প্রশ্নটা দেখবে এবং 3 নম্বর প্রশ্নটা দেখবে, 5 নম্বর প্রশ্নটা একটু দেখে যেতে পারো, এগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। প্রয়োল্লাস থেকে প্রতিটি প্রশ্নের মান 5, তোমরা প্রথম দুটো পড়ে যাবে তাহলেই হয়ে যাবে। এর মধ্যেই তোমরা কমন পাবে। অস্ত্রের বিরুদ্ধে গান প্রথম প্রশ্নটা দেখবে এবং দ্বিতীয়টা দেখবে, এই দুটো পেলে, এই দুটো যদি তোমরা পারো তাহলেই হয়ে যাবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখে নাও, এগুলো পড়লেই কিন্তু হবে। কোনো রকমের চিন্তা করো না, যেটুকুনি পরীক্ষায় পারবে সেটুকুনি লিখে আসবে। সিরাজদৌল্লা নাটক থেকে তোমরা 1, 2, 3, 4 এই 4টে যদি দেখে যাও আজকে ভালো করে, তাহলে কিন্তু এর মধ্যে কমন তোমরা পাবেই। বাংলার ভাষা বিজ্ঞান 1, 2, 3 এই 3টে দেখবে, 3টে দেখলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। কোনি থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে সেকেন্ডেরটা এবং 4 নম্বরের।